কোরআন হাদিস খইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলবো না। এই সাই গোত্রের মানুষরা ধারণা করলো যেই লোকের কোনো পিতৃ পরিচয় নাই উনি নিশ্চয়ই খোদা হবে, নাইলে খোদার ছেলে হবে। তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে যাইয়া আমার আল্লাহ কোরআন শরীফের সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কই, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন নিশ্চয়ই আপন ইচ্ছা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপন ইচ্ছা অনুযায়ী মাতৃগর্ভে তোমাদের মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মায়ের গর্ভে সন্তানের আকৃতি গঠন করতে যাইয়া বাবার প্রয়োজনে বাবার মাধ্যমে দিতে পারেন। বাবা ছাড়াও আল্লাহ ইচ্ছে করলে মায়ের গর্ভে সন্তান দিতে পারে কি পারে না? এই যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, এই জন্য আমার আল্লাহ ওই জিনিসটা বোঝাবার জন্য যে আমি আল্লাহ চাইলে পিতা ছাড়াও মায়ের গর্ভে সন্তান দিতে পারি, আমি আল্লাহ চাইলে পিতার মাধ্যমেও মায়ের সঙ্গে মিলন করে সন্তান দিতে পারি। কারণ এই ক্ষমতা পৃথিবীর কোন ব্যক্তির আছে? কোন বিজ্ঞানীর আছে? এই ক্ষমতা একমাত্র কার? এই জন্য কবি কয়, তোমার মতো দরদি কেউ নাই। ওরে নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া মায়ের গর্ভে সন্তান দিতে পারে চাইলে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে পিতার মাধ্যমে মাতৃগর্ভে সন্তান দিতে পারে। কিন্তু দেখেন, পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী আছে যারা বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করে। আবিষ্কার করতে করতে পৃথিবীর বিজ্ঞানীরা এখন বিজ্ঞান রিসার্চ করতে করতে এরা রোবট বানাইতে শুরু করছে। দেখবেন অবিকল মানুষের মতো আকৃতি দিয়া, অবিকল মানুষের আকৃতি দিয়া দেখবেন রোবট বানায়। কিন্তু দেখতে যদিও মানুষের মতো মনে হয়, আপনারা বলুন তো, মানুষের তৈরিকৃত এই রোবটের মধ্যে কোনো জীবন আসেনি? না। কথা কোন জীবন আসেনি? পৃথিবীর কোন বিজ্ঞানী জীবন দিতে পারবেনি? কথা বলেন, এই সাধ্য কারো আছেন? বাবাজিরা, আমার বন্ধুরা আমার, অথচ দেখেন পৃথিবীর একজন বিজ্ঞানী রোবট বানাতে গিয়া কতগুলা ইনস্ট্রুমেন্টস এর প্রয়োজন হয়, কতগুলা মেডিসিনের প্রয়োজন হয়। আর একটা রোবট তৈরি করতে গিয়া একজন বিজ্ঞানীর কয়দিন সময় লাগে, কতদিন সময় লাগে, কত মাস সময় লাগে, দিন চলে যায়, মাস চলে যায় একটা রোবট বানাতে গিয়া। তারপর এটার পিছনে বা সামনে একটা ব্যাটারি চালিত ইঞ্জিন ফিট করিয়া ওইটা বৈদ্যুতিক চার্জের মাধ্যমে ওই রোবটটাকে চালানো হয়। রিমোট কন্ট্রোলটা আরেকজনের হাতে থাকে। কথা কোন ঠিক না বেঠে? আরেকজনের হাতে রিমোট থাকে। ওই রিমোট কন্ট্রোল দিয়া যতক্ষণ টিপানো যায়, চার্জ যতক্ষণ থাকে, রোবটের শক্তি আছে, রোবট দৌড়তে পারে। কিন্তু চার্জ যখন বন্ধ হয়ে যাবে, রোবটটাও একদম অকেজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কেমন কারিগর! একটা মানুষকে আল্লাহ দেহ দিয়া সুন্দর করে বানাইয়া এই দেহের ভিতরে এমন একটা মেশিন ফিট কইরা দিছে রে, যেখানে কোনো বৈদ্যুতিক চার্জের প্রয়োজন হয় না, তেল মোবিলের প্রয়োজন হয় না, কোনো ইনস্ট্রুমেন্টস লাগে না। আমার আল্লাহ তেল মোবিল ছাড়া
আমার আল্লাহ এমন সুন্দর করে একটা মানুষ বানায়া এমন একটা মেশিন অন্তরের মধ্যে ফিট কইরা দিছে বন্ধু, ওই মেশিনটার দ্বারা একটা মানুষ সুন্দর করে চলাফেরা করতে পারে। কিন্তু মানুষের তৈরিকৃত জিনিসের মধ্যে, বৈজ্ঞানিক যন্ত্রপাতির মধ্যে তেল লাগে, মোবিল লাগে, অনেক সময় বৈদ্যুতিক চার্জ লাগে, এছাড়া দেখবেন কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না। এই জন্য একজন কবি বলতেছেন, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। ঠিক না বেঠে?